গুড ইভিনিং, চলে এসেছি আবার লাইভে প্রতি বুধবারের মতো ঠিক 6টার সময়। কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও। জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। একটু পিন পোস্ট করে দিয়ে নিই। কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও। জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর আমার বুটিকের নামটা যেটা হচ্ছে পিন পোস্ট করেছি, আর ফোন নাম্বার যেটা দিয়েছি সেখানে একটু লাভ রিয়েক্ট দাও। হাই মৌসুমি, সঙ্গে থেকো, দেখতে থেকো। গুড ইভিনিং, নমস্কার। আমি রূপা ভাওয়াল, ডি ডিজাইন বাই রূপা ভাওয়ালের তরফ থেকে লাইভ শুরু করছি। আজকে মেইনলি আমি হাতের কাজের শাড়ি দেখাবো, এক দুটো হয়তো মেশিন ওয়ার্ক থাকতে পারি। আমি যেটা পরেছি সেটা একটু বলে নেই, একদম পিওর ডোলা সিল্ক। ডোলা সিল্কের ওপরে হচ্ছে একটু বাঁধনি করা আছে, খুব মিষ্টি হচ্ছে কালার, আর বাঁধনির ভেতরে হচ্ছে একটু পিঙ্ক কালারও একটু একটু আছে। আর দুটো বর্ডার, উইভিংয়ের হচ্ছে বর্ডার, একদম মানে এত কমফোর্টেবল হয় শাড়িগুলো, মানে পিওর চান্দেরি যেই সিল্কটা হয় ওই টাইপেরই, একটু হেভি কোয়ালিটির হয়। আর বর্ডারগুলো বেশ একটু চওড়া থাকে। কালারটা ডার্ক হচ্ছে বিস্কিট কালার। তো সেম শাড়ি হচ্ছে পেয়ে যাবে। আমার এই ব্লাউজটা একটু মিক্স ম্যাচ করে বানানো, এর সঙ্গে আঁচল যেরকম এরকম আছে, আজরাক করা আছে, এর সঙ্গেও কিন্তু মানে এই টাইপের শাড়ি যেটা আছে তার সঙ্গেও কিন্তু ব্লাউজ পিস যেটা থাকবে সেটা কিন্তু মোডাল সিল্কের ওপরেই আজরাক করা থাকবে। তো সেম শাড়ি তোমরা হচ্ছে পেয়ে যাবে। এই কালারটা বেশ সুন্দর, মানে ডার্ক ব্রাউনের একটা শেড বলা যেতে পারে, তার উপরে অফ হোয়াইট বা ক্রিম কালার দিয়ে বাঁধনিটা হচ্ছে করা হয়েছে। ঠিক আছে, চলো দেখানো শুরু করি। ফার্স্ট একটু হাতের কাজের শাড়ি দেখাবো, মানে একটু আলাদা আলাদা ধরনের শাড়িও দেখাবো। এটা যেটা দেখাচ্ছে একদম বিষ্ণুপুর কাতানের ওপর, মানে উইভিং ডিজাইন যেটা হয়। তোমরা যারা যারা জয়েন করছো লাইক করো, শেয়ার করো। আর হচ্ছে নাম্বার যেটা আমি পিন পোস্ট করেছি সেটার মধ্যে হচ্ছে লাভ রিয়েক্ট দাও। আচ্ছা, এটা হচ্ছে বিষ্ণুপুর কাতানের ওপর খুব সুন্দর একটা শাড়ি। কাঁথা স্টিচ আছে আর ফিশ বোন আছে। ফার্স্ট হচ্ছে ব্লাউজ পিসটা দেখাই কাছের থেকে। এটা কিন্তু হচ্ছে ফিশ বোন করা আছে, তার সঙ্গে কিন্তু হাতে মাইকা বসানো আছে। আচ্ছা, এরপর আঁচল যেটা দেখাবো সেটাও কিন্তু, আর যেটা স্ট্রাইপ যাচ্ছে সেটা কিন্তু উইভিংয়েই ছিল। আর আঁচল যেটা আছে সেটাতেও কিন্তু ফিশ বোন করা আছে, মানে এখানে তসর কালারের উপরে অরেঞ্জ কালারের সুতো দিয়ে হচ্ছে ফিশ বোনটা করা আছে, আর মাইকাগুলো বসানো হয়েছে সব কিন্তু ব্ল্যাক দিয়ে। আচ্ছা, স্লিভসে কিন্তু অনেক ঘন করে মাইকা বসানো হয়েছে, এই করলে দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, পুরো ব্যাপারটা যাচ্ছে হচ্ছে আঁচলটা এরম যাচ্ছে, ব্লাউজ পিসটাও এরম স্ট্রাইপে যাচ্ছে, তার উপরে কিন্তু ফিশ বোন যাচ্ছে, আবার বর্ডারটাও যাচ্ছে কিন্তু স্ট্রাইপে, তার উপরে কাঁথা স্টিচ করার সঙ্গে কিন্তু মাইকা বসানো আছে। ঠিক আছে, পুরো লাইন ধরে ধরে যে কাঁথা স্টিচটা করা, কাছে না দেখালে বোঝা যাবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা। সম্পূর্ণটাই কিন্তু অরেঞ্জ কালারের, যেহেতু ডাই করা হয়েছে তাই অরেঞ্জ কালারের সুতো দিয়ে, অরেঞ্জ কিন্তু খুব ব্রাইট অরেঞ্জ নয়, এই হচ্ছে কাঁথা, তার সঙ্গে কিন্তু মাইকা বসানো হয়েছে। এই বর্ডারটা যেমন ছিল তেমনিই রাখা হয়েছে, তার উপরে কাঁথা স্টিচ করা হয়েছে। মিডল পোর্শনটা একটু রাস্ট অরেঞ্জ টাইপের কালারটা, সেটাতে হচ্ছে কাঁথা ডাই করে তার উপরে কিন্তু কাঁথা করা হয়েছে। আর প্রতিটা ঘর ধরে ধরে কাঁথার সঙ্গে কিন্তু মাইকা বসানো হয়েছে, প্রতিটা ঘর ধরে ধরে কিন্তু হাতে মাইকা বসানো হয়েছে। মানে অসম্ভব মানে সুন্দর একটা হচ্ছে শাড়ি। যারা খুব গজিয়াস, খুব লাউড কিছু পছন্দ করেন না তাদের জন্য একদম পারফেক্ট একটা হচ্ছে শাড়ি। মানে কাঁথা স্টিচটা মানে খুব সুন্দর করা, তার উপরে আবার একটু মাইকা বসানো হয়েছে, একটু মানে ব্রাইট হয়েছে ব্যাপারটা, যে শিনটা এসছে সে মাইকার জন্য, সেটার জন্য খুব সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি। এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে,
এই হচ্ছে পুরো ঘর ধরে ধরে কিন্তু মাইকা বসানো। আর কাঁথা স্টিচটা হচ্ছে এখানে যেমন একদম কষিদা কাঁথা করা আছে, তারপরে গুড়ি রান করে করে লাইন ভরা হয়েছে, আর প্রতিটা মাথায় একটা করে এখানে পয়েন্ট যেগুলো আছে প্রতিটা জায়গায় কিন্তু একটা একটা করে মাইকা বসানো আছে। ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে দেখতে পুরো শাড়িটা। জাস্ট গোজার জায়গাটা এটা, জাস্ট গোজার জায়গাটা এইটুকুনো রেখে পুরো শাড়িটাতে কিন্তু কাজ করা আছে। খুব সুন্দর হচ্ছে দেখতে, অপূর্ব সুন্দর হচ্ছে দেখতে। এই হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে, আর এই হচ্ছে বডি পোর্শনটা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বডি পোর্শনটা যাচ্ছে পুরোপুরি হ্যান্ড স্টিচ। কিন্তু এই হচ্ছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি হ্যান্ড স্টিচ। মানে পুরো শাড়িটাতে প্রথমে ডাই করা হয়েছে, তার উপরে কাঁথা আর ফিশবোন করা হয়েছে, তারপর হচ্ছে মাইকা বসানো হয়েছে, সেটা হচ্ছে হাতে কিন্তু বসানো হয়েছে। শাড়িটার দাম হচ্ছে 13,800। শাড়িটার প্রাইস হচ্ছে 13,800। পুরো বর্ডার জুড়ে কিন্তু কাঁথার সাথে মাইকা গেছে এবং যথেষ্ট ঘন কাজগুলো করা হয়েছে। ঠিক আছে, পুরো ঘন কিন্তু কাজগুলো করা হয়েছে। 13,800। অপূর্ব সুন্দর হচ্ছে একটা শাড়ি, কোয়ালিটিও ভীষণ ভালো। আচ্ছা, এবার দেখাই একটা একটু ব্রাইটের মধ্যে ব্যাঙ্গালোর সিল্ক, তার উপরে একদম চেলি আর হচ্ছে ভরাট কাঁথা দিয়ে। এই হচ্ছে এটাকে ডালিয়া ডিজাইন বলা হয়, বাট এটা ডালিয়া ফুলের মতো না, অনেকটা সানফ্লাওয়ারের মতো। যাই হোক, কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালার, ব্লু, রয়্যাল ব্লু বলা যেতে পারে এটাকে। একদম পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে রয়্যাল ব্লু। যারা যারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আচ্ছা, এটা হচ্ছে রয়্যাল ব্লু এর ওপর, তার সঙ্গে কিন্তু দু রকম হচ্ছে ফ্লাওয়ার্ড কালারগুলো হচ্ছে গেছে। একটা হচ্ছে পিচের সাথে হচ্ছে মেরুন গেছে, আর এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালারের সাথে পিঙ্ক কালার গেছে। এটা যেমন অফ হোয়াইট বা ক্রিম বলা যেতে পারে, তার সঙ্গে পিঙ্ক গেছে। আর এটা হচ্ছে পিচ কালারের সাথে এটা কিন্তু মেরুন কালার, এখানে একটু পার্পল পার্পল মেজেন্টা মেজেন্টা এসছে কিন্তু, বাট এটা কিন্তু হচ্ছে মেরুন কালার। তো ফুল লুকটা হচ্ছে এই হাফেরও বেশি শাড়িটা হচ্ছে একদম ভরাট, এরম ফ্লাওয়ার ডিজাইনটা হচ্ছে করা হয়েছে। হাফের মানে হাফেরও বেশিটা হচ্ছে এরকম আঁচল থেকে কিন্তু সেম ভাবে হচ্ছে গেছে। बैंगलोर सिल्क के ऊपर, प्योर बैंगलोर सिल्क के ऊपर हैंड कांथा स्टिच, पूरा हैंड स्टिच है। ये है बैक पोर्शन। ठीक है, ये है बैक पोर्शन, रॉयल ब्लू कलर, उसके ऊपर कॉटन धागा से हैंड कांथा स्टिच किया हुआ है। हाफटा গেছে এমনি করে, আর হাফটা গেছে কিন্তু উইথ বর্ডার, স্কার্ট বর্ডারের সঙ্গে ওপরে বুটি, স্কার্ট বর্ডারের সঙ্গে কিন্তু ওপরে হচ্ছে এই বুটিগুলো গেছে। বুটিগুলো কিন্তু ওই একটু রেডিশ মেরুন পিচ আর হচ্ছে ক্রিম কালার দিয়ে গেছে। মানে পরলে পরে মনে হবে পুরো শাড়িটাই একদম, পুরো শাড়িটাই হচ্ছে কাজ করা। ঠিক আছে, পুরো শাড়িটাই মনে হবে যে কাজ করা। এই হচ্ছে আঁচল পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এর ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি একটা করে পাতা কিন্তু ভরাট আছে, আরেকটা কিন্তু চেলি ওয়ার্ক করা আছে। ঠিক আছে, এই যে মেরুন কালারটা এটা কিন্তু চেলি ওয়ার্ক করা আছে, আর এটা কিন্তু ভরাট কাঁথা করা আছে। দুটো ডিজাইন মিলিয়ে কিন্তু শাড়িটা করা হয়েছে। ক্লোজে দেখিয়ে দিলাম একদম। এই হচ্ছে পুরো শাড়িটার হচ্ছে লুক, ভীষণ সুন্দর একটা রয়্যাল ব্লু কালার, তার সঙ্গে কিন্তু এটা ব্লাউজ পিস উইথ বর্ডার। এত হেভি কাজ পুরো শাড়িটাতে, তার জন্য সিম্পল ব্লাউজ বানালে, ট্র্যাডিশনাল ওয়েতে ব্লাউজগুলো বানালেই ভালো। 10,200 হচ্ছে এর প্রাইস। 10,200। এগুলোর কোনো রকম মেনটেনেন্স নেই, যদি ওয়াশ করতেই হয় তাহলে হচ্ছে জাস্ট ড্রাই ওয়াশই করা উচিত। ঘরেও ওয়াশ করা যায়, কিন্তু ওই আয়রনের ব্যাপারটা থাকে, সঙ্গে সঙ্গে আয়রন না করলে একটু ক্রাস্ট হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। আর নয়তো জাস্ট একটু পরার পর একটু হালকা রোদে দিয়ে বা ঘরে ছড়িয়ে রাখলেও খুব সুন্দরই হচ্ছে মানে থাকে, আবার নেক্সট টাইম কিন্তু অমনিই পরা যায়। ঠিক আছে, আচ্ছা, এটাও দেখাচ্ছি হচ্ছে একটা মুর্শিদাবাদ সিল্কের মধ্যে ক্র্যাক বাটিক করা হয়েছে, তার উপরে কিন্তু গুজরাটি হ্যান্ড স্টিচ করা হয়েছে। এটাও খুব সুন্দর। এই হচ্ছে আঁচলের পোর্শনটা গেছে একটু মস গ্রিন টাইপ, এটা শ্যাওলা সবুজ,
এটা হচ্ছে মস গ্রিন, তার উপরে হচ্ছে অফ হোয়াইট আর ইয়েলো সুতো দিয়ে, মাস্টার্ড ইয়েলো কালারের সুতো দিয়ে কাজগুলো কিন্তু করা হয়েছে। বডিতে যে ক্র্যাকটা গেছে সেটাও কিন্তু মাস্টার্ড ইয়েলোর সাথে মস গ্রিনের ক্র্যাকটা গেছে। খুব সুন্দর কমফোর্টেবল শাড়ি এগুলো, মানে এগুলো গরমে অনায়াসে পরা যায়, যে কোনো পার্টিতে পরা যায়। যারা রেগুলার পরেন তো মানে এগুলো জাস্ট একবার ফার্স্ট টাইম ড্রাই ওয়াশ করলে পরে ঘরে ইজিলি ইউজ করা যায়। থ্যাংক ইউ বুনি জয়েন করার জন্যে। সঙ্গে থেকেও শেষ পর্যন্ত সঙ্গে থেকেও দেখতে থাকো, ঠিক আছে? এটা হচ্ছে পাল্লা পোর্শন। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন গুজরাটি কাজটা করা হয়েছে, ঠিক আছে? নিট অ্যান্ড ক্লিন হচ্ছে গুজরাটি কাজটা করা হয়েছে। হ্যান্ড স্টিচগুলোর ওপরও ডিপেন্ড করে শাড়িগুলোর হচ্ছে দামগুলো। মুর্শিদাবাদ সিল্কের ওপর, একদম পিওর সিল্কের ওপরে এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে? এই যাচ্ছে দুটো বর্ডারই কিন্তু সেম। এটা হচ্ছে আপার বর্ডারটা যাচ্ছে আর এটা হচ্ছে লোয়ার বর্ডারটা যাচ্ছে। দুটো বর্ডারই কিন্তু হচ্ছে সেম যাচ্ছে গুজরাটি হচ্ছে স্টিচ, আর মাঝখানটাতে গেছে কিন্তু পুরো ক্র্যাক বাটিকে। পুরো শাড়িটা লুকটাই হচ্ছে এই, আর কোনো কিছু নেই। আঁচলটা আলাদা করে মস গ্রিনে ডাই করে তার উপরে হচ্ছে কাজটা করা হয়েছে। আবার ব্লাউজ পিসটাও কিন্তু মস গ্রিনে রাখা হয়েছে, তার সঙ্গে কিন্তু এই বড় করে প্যাঁচটা দেওয়া আছে, ঠিক আছে? 7500 হচ্ছে এর প্রাইস। খুব ভালো কোয়ালিটির হচ্ছে একটা মুর্শিদাবাদ সিল্ক, তার উপরে হচ্ছে কাজটা করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা। আঁচলের কাজটা খুব সুন্দর এবং যথেষ্ট ভরা হচ্ছে কাজ। 7500, খুব সুন্দর শাড়িটা। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি তাই হাতের কাজের শাড়ি প্রতিটাই ভালো লাগে, তার ওপর যদি একটু মিক্স ম্যাচ হয়ে থাকে তাহলে আরও বেশি হচ্ছে সুন্দর লাগে। আচ্ছা, এরপর যেটা দেখাচ্ছি এটা একদম তসর, মানে পিওর গাছি তসর, তাকে ডাই করে টাই অ্যান্ড ডাই অনেক রকম, মানে দুটো কালার দিয়ে অনেক সুন্দর করে ডাই করা হয়েছে। তারপর হচ্ছে এর ওপরে অনেক কালারের সুতো হচ্ছে ইউজ করে কাঁথাটা কিন্তু করা হয়েছে। বেসিক্যালি শাড়িটার কালারটা হচ্ছে স্কাই ব্লু টাইপের, স্কাই ব্লু, তার ডার্ক স্কাই ব্লু বলা যেতে পারে। এটা হচ্ছে অরিজিনাল কালার এই স্কাই ব্লুটা। তারপর কিন্তু তার সঙ্গে একটু মেরুন কালার আর হচ্ছে কর্নার টু কর্নার গেছে, কিন্তু প্যানেল করে করে ডাই করা আছে। এই পাশটা আগে দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে। পুরো শাড়িটা কিন্তু এমনি হচ্ছে মেরুন আর ব্লু স্কাই, ডার্ক স্কাই ব্লু, এই দুটো কালার দিয়ে কিন্তু ডাই করা হয়েছে, ঠিক আছে? প্রথমে পুরো শাড়িটা স্কাই ব্লু অ্যান্ড হচ্ছে মেরুন দিয়ে ডাই করা হয়েছে, তার উপরে কর্নার টু কর্নার মাল্টি কালারের সুতো দিয়ে কাঁথা স্টিচ করা হয়েছে। নিট অ্যান্ড ক্লিন কাজ, খুব সুন্দর হচ্ছে জাল পদ্ম একটা ডিজাইন। এই হচ্ছে আঁচল পোর্শনটা রাখা হয়েছে স্কাই ব্লুতে, তার উপরে কাজটা করা হয়েছে এই স্কাই ব্লু, তার উপরে কাজটা করা হয়েছে। তারপরে কিন্তু কর্নার টু কর্নার গেছে, মানে ফাঁকা পোর্শনটা এখান থেকে কিন্তু কর্নার হয়ে গেছে, জাল পোর্শনটা আস্তে 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 কমে গেছে, ঠিক আছে? খুব সুন্দর, সত্যি কথা, একদম অপূর্ব সুন্দর শাড়ি। আস্তে আস্তে কমে গেছে, কিন্তু যখন কুচি দিয়ে পরি শাড়িগুলো তখন কিন্তু হচ্ছে মানে যেখানে কমেছে সেই পোর্শনটা একটুখানি দেখাই। এই হচ্ছে এখানে এন্ড হয়েছে, জাস্ট এখানে হচ্ছে এন্ড হয়েছে। তারপর এটা হচ্ছে মেরুনে গেছে হচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার, ব্লাউজ পিস উইথ বর্ডার, খুব সিম্পল স্লিক হচ্ছে একটা বর্ডার হচ্ছে দেওয়া আছে। সেটাই ভাল লাগবে, কারণ হচ্ছে প্রচুর কাজ আছে শাড়িটাতে, প্রচুর কাজ। এই হচ্ছে শাড়িটার লুকটা। অনেকগুলো কালার সুতোর হচ্ছে ইউজ করা হয়েছে, প্রচুর কালার ইউজ করা হয়েছে শাড়িটাতে। তার মধ্যে যেমন হচ্ছে যেটা স্কাই কালার আছে সেটার সঙ্গে একদম পাউডার ব্লু আর ডার্ক পিচ, ক্রিম, ব্ল্যাক, সি গ্রিন, টার্কোয়েজ ব্লু, তারপর হচ্ছে বটল গ্রিন, তারপর মস গ্রিন, লাইট গ্রিন, কোনো কালার বাকি নেই, অরেঞ্জ, এতগুলো কালার দিয়ে কাজটা হচ্ছে করা হয়েছে। সো মানে একটা শাড়ির পেছনে এতটা এফোর্ট দিতে হয়, কি বলবো। তার উপরে ফ্যাব্রিকটাও ভীষণ ভালো একটা তসর। এই হচ্ছে শাড়িটা। এর দামটা বলে দিই, এর দাম হচ্ছে 12,800, ঠিক আছে? দাম হচ্ছে 12,800। এই হচ্ছে শাড়িটা, একদম তসরকে ডাই করে তারপর করা হয়েছে।
মারুন আর স্কাই ব্লু দিয়ে হচ্ছে প্যানেল করে করে ডাই করে তারপর কিন্তু করা হয়েছে। আস্তে আস্তে কমে গেছে, কর্নার টু কর্নার গেছে, ওখানে যে শেষ হয়েছে। আর পুরো শাড়ির বডিতে কিন্তু বুটি আছে, ছোট ছোট ফ্লাওয়ার বুটি কিন্তু পুরো শাড়িতে গেছে। और ये है ब्लाउज पीस उइथ बॉर्डर, ये है মেরুন মে ব্লাউজ পিস উইথ বর্ডার, ঠিক আছে। আচ্ছা, তারপর সব ব্রাইট দেখালাম, এবার হচ্ছে একটা নতুন ধরনের হচ্ছে দেখায়, এটাও বিষ্ণুপুর কাতানের ওপরে নতুন ধরনের। এবার এই শাড়িগুলো কিছু করব, এটা একটা সিম্পল ওয়ার্ক করা হয়েছে, আর একটু হেভি ওয়ার্ক হচ্ছে করাবো। তো হচ্ছে এই শাড়িগুলো খুব সুন্দর হয়, একটু জারদৌজি কাজ করা হয়েছে। এটা কিন্তু বিষ্ণুপুর কাতানের ওপরে, ঠিক আছে, একটু জারদৌজি কাজ করা হয়েছে। কালারটা খুব সুন্দর, একটা বাদাম খোসার রং ওপরটা, আঁচল পোর্শনটা হচ্ছে বাদাম খোসার রঙের মতো। তার সঙ্গে যে কাজটা একটু ক্লোজে দেখায়, এখানে জারি দিয়ে আড়ি স্টিচ করা হয়েছে, তার সঙ্গে থ্রেড দিয়ে আড়ি স্টিচ করা হয়েছে, তার সঙ্গে কিন্তু একটু সিকুইন বসানো হয়েছে, ঠিক আছে, সিকুইন বসানো হয়েছে আর জারি দিয়ে কাজগুলো করা হয়েছে। এই যে এই দুটো লাইন আর মাঝে মাঝে এখানে হচ্ছে সিকুইন বসানো, এই দুটো লাইন কিন্তু হচ্ছে পুরো সিকুইন দিয়ে করা হয়েছে। আর মাঝখানে যে স্টিচগুলো গোল্ডেন কালারগুলো পুরো কিন্তু আড়ি স্টিচে গেছে। তো এটা হচ্ছে আঁচল পোর্শনটা গেছে একটা বাদাম খোসা রঙের, মাঝখানের কালারটা গেছে, এটা যে কি কালার বলে, গঙ্গা জল কালার বলা যেতে পারে। পুরো শাড়িটাতে কিন্তু মাইকা বসানো আছে মাল্টি কালারের থ্রেড দিয়ে, মাল্টি কালার বলতে এখানে হচ্ছে টার্কোয়েজ ব্লু, আই মিন তুতে আর ব্রাউন কালারটা ইউজ করা হয়েছে, মানে রাস্ট কালারটা, এই যে এখানে যে বাদাম খোসা কালারটা আছে সেটাই কিন্তু এখানে হচ্ছে ইউজ করা হয়েছে ফুলগুলোতে। আর হচ্ছে জারি দিয়ে আর হচ্ছে তুতে কালারের সুতো দিয়ে কাজ করা হয়েছে। এর বিউটিটা হচ্ছে এটা আবার স্ট্রাইপে গেছে, কুচিটা স্ট্রাইপে গেছে, কিন্তু পাটটা কিন্তু কন্টিনিউ গেছে, কুচিটা স্ট্রাইপে গেলেও পাটটা কিন্তু কন্টিনিউ গেছে, ঠিক আছে। এর সঙ্গে ব্লাউজ পিস তো অবশ্যই আছে। এই হচ্ছে কুচি পোর্শনটা, তারপরে বাকি পোর্শনটা কিন্তু আবার হচ্ছে গঙ্গা জল কালারেই গেছে। এর সঙ্গে হচ্ছে ব্লাউজ পিস আছে, এটা ফার্স্ট হচ্ছে করেছি আমি। এর সঙ্গে হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস গেছে স্লিভসের মধ্যে, এর পাশেও কাজ আছে, দুটো স্লিভসে কিন্তু কাজ আছে এগুলো, ঠিক আছে। 8500। আর বিষ্ণুপুর কাতানটা এত ভালো, মানে আমি হাতে নিয়ে ফিল করতে পারছি, এত সুন্দর। এর মধ্যে এখন আমি করাচ্ছি, পুজোর সময় সেগুলো উঠে আসবে, হেভি মানে সিল্কের ওপর বা তসরের ওপর হেভি জারদৌজি কাজ বা সিকুইন উইভিং গোটা পাত্তির কাজ, সেগুলো হচ্ছে করছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারগুলো। কাজটা খুব সুন্দর, লাইটের জন্য অতটা প্রমিনেন্ট নয়, কিন্তু কাছে থেকে খুব সুন্দর লাগবে দেখতে। মানে যারা ভীষণ খুব বেশি লাউড শাড়ি, বেশি চকচকে শাড়ি পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুব মানে ভালো, মানে গায়ের উপরে যেহেতু এই কালারটা পড়ছে, মানে গঙ্গা জল কালারটা পড়ছে, সোবার সফিস্টিকেটেড, আবার একটু গর্জিয়াস লুকও হচ্ছে দেবে। 8500। এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে। আচ্ছা, তারপর একটা কটন সিল্ক হচ্ছে দেখিয়ে দিই। এটার মধ্যে এটাই একমাত্র মনে হয় আজকে আমার কম দামের হচ্ছে শাড়ি, সবই আজকে একটু দামের শাড়িগুলোই দেখাচ্ছে। মৌসুমি আছে, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে আমার যেটা পিন পোস্ট করা আছে, আমার নাম্বারটা, ওর মধ্যে একটুখানি লাভ রিয়াক্ট দিয়ে দাও তোমরা, তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে। আর ডে ডিজাইন বাই রূপম হল যেটা আছে তার মধ্যে একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও, তো অনেকের কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে কটন সিল্ক, একটা কি কালার বলা যেতে পারে এটাকে, অ্যাকচুয়ালি ডুয়াল টোন, ব্ল্যাকের সাথে হচ্ছে ক্রিম কালার গেছে, একদম মানে ব্রাইট ডিপ ক্রিম কালার, তার সঙ্গে হচ্ছে ব্ল্যাক গেছে, তার জন্য হচ্ছে এই শেডটা এসছে। লাম্বানি করা হয়েছে, ঠিক আছে, হ্যান্ড স্টিচ মাল্টি কালারের লাম্বানি করা হয়েছে। রেগুলার শাড়ি যারা পরেন তাদের জন্য খুব ভালো। এটার সাথে ব্লাউজ বানিয়ে পরা যায় এই ব্লাউজগুলো, নয়তো কন্ট্রাস্ট যে কোনো একটা কালারের ব্লাউজ দিয়েও খুব ভালো লাগে। এই হচ্ছে বর্ডারটা, ঠিক আছে, এই হচ্ছে বর্ডারটা। এখানে গ্রিন, হোয়াইট, পিঙ্ক, এই যেই পিঙ্কটা হচ্ছে পট্টি করা হয়েছে সেই পিঙ্ক কালারের সুতোগুলো কিন্তু ভেতরে কাঁথা স্টিচ করা হয়েছে, তার সঙ্গে কিন্তু মাল্টি কালারের থ্রেড ইউজ করা হয়েছে। আর এই হচ্ছে আঁচলটা, আঁচলে মাইকা বসানো আছে, গিটফোর আছে, গুজরাটি আছে,
কাঁথা আছে, যেটা হয় লাম্বানিতে সব কটা স্টিচই আছে, লেজি ডেজি আছে, তার সঙ্গে কিন্তু মাইকাগুলো সব কিন্তু হাতে বসানো, এটাতে কিন্তু কোনো মেশিন ওয়ার্ক নেই, ঠিক আছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো সুতো ওঠে নেই, খুব সুন্দর দেখতে। তার সঙ্গে হচ্ছে এর সঙ্গে হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে আছে, ঠিক আছে। এর সঙ্গে ব্লাউজ পিস উইথ বর্ডার যাচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার যাচ্ছে 3650 মনে হয়, একটু দামটা তাও দেখে বলে দিই। এর প্রাইস হচ্ছে 3650, ঠিক আছে, 3650 হচ্ছে এর প্রাইস। এই হচ্ছে আঁচলের লুকটা, এই হচ্ছে আঁচলের লুকটা। তারপর পুরোটা শাড়িতে বুটি গেছে উইথ মাইকা, লেজি ডেজি দিয়ে মাইকাগুলো, আর মাইকাগুলোর আউটলাইনটা লেজি ডেজি দিয়ে একটা ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। 3650 হচ্ছে এর প্রাইস। আচ্ছা, যেটা আমি দেখাবো বলেছিলাম একটাই হচ্ছে মেশিন ওয়ার্ক, সেটা দেখাই। সেটা একদম হচ্ছে গাছি তসরের ওপরে মেশিন এমব্রয়ডারি করা, মেশিন পার্সি বা মেশিন কাশ্মীরি স্টিচ করা, ঠিক আছে। এটার দামটা একটু দেখে বলে দিয়ে নেই। এর দামটা হচ্ছে 10,200, একদম গাছি তসর। কালারটা হচ্ছে মেহেন্দি গ্রিন, এক কথায় হচ্ছে এটা মেহেন্দি গ্রিন। তার সঙ্গে কিন্তু মেশিনে কাশ্মীরি টাইপের যে ডিজাইনটা করা হয়, অনেকটা কানি সিল্কে যে ডিজাইনগুলো থাকে ওই টাইপের করা হয়েছে, ঠিক আছে। একদম পিওর তসর, এর মধ্যে কোনো ইয়ে নেই, একদম পিওর তসর। তার সঙ্গে কিন্তু মেশিন এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপার বর্ডার, মাল্টি কালার থ্রেড বলতে রানি, গ্রিন, অরেঞ্জ আর একটা ব্রাউন কালারের সুতো হচ্ছে ইউজ করা হয়েছে এখানে। খুব নিখুঁত কাজ, মেশিনে করা কিন্তু খুব নিখুঁত কাজ, ঠিক আছে। কালারটা খুব সুন্দর, হ্যাঁ সত্যি খুব সুন্দর কালার। এটা না খুব নিখুঁত হচ্ছে কাজ। আর মস গ্রিনটা আরেকটু ডিপ, ওখানে একটু ফ্যাকাশে লাগছে, এই হচ্ছে অরিজিনাল কালারটা। এটা গোল্ডেন শেড, আর মস না, এটা মস গ্রিন না, এটা হচ্ছে মেহেন্দি গ্রিন। এটা অ্যাকচুয়ালি গোল্ডেন একটা শেড আছে, খুব ভালো লাগবে কন্ট্রাস্টে। এদের ব্লাউজগুলো অলওয়েজ হচ্ছে প্লেন থাকে আর পট্টিটা করে দেওয়া থাকে, কিন্তু কন্ট্রাস্টে কোনো ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু খুব ভালো লাগবে। লোয়ার বর্ডারটা কিন্তু বেশ চওড়া করে হচ্ছে গেছে, আর হচ্ছে আপার বর্ডারটা একটু মানে কম চওড়া গেছে, কিন্তু তসরের কোয়ালিটিটা অসম্ভব ভালো হচ্ছে, একটা তসরের কোয়ালিটি। এই হচ্ছে আঁচল, আলাদা করে কিছু নেই, দারুণ কাজ শাড়িটাতে, সত্যি খুব সুন্দর কাজ। এই আঁচল বলে কিছু নেই, আঁচল হচ্ছে এটা, এই লাইন, এই যতটা চওড়া আছে এতটুকুনই হচ্ছে আঁচল রাখা হয়েছে। পুরো শাড়িটাতে কিন্তু একটু মেরুন কালার যেটা ইউজ করা হয়েছে, সেই কালারটা দিয়ে কিন্তু পট্টি করা আছে, ঠিক আছে। খুব সুন্দর দেখতে, পরলে সিম্পল সোবার শাড়ি। এই হচ্ছে আঁচলটা, ওপরে বর্ডারটা একটু সরু গেছে, নিচের বর্ডারটা যথেষ্ট চওড়া গেছে, আর কিছু নেই, সারা বডি প্লেন, পরার পর খুব সুন্দর লাগবে দেখতে। এই হচ্ছে পুরো শাড়ির হচ্ছে লুক, একদম মেহেন্দি গ্রিন কালারের, একদম মেহেন্দি গ্রিন কালারের। প্রাইসটা হচ্ছে 10,200, প্রাইস হচ্ছে 10,200। কাজটা একটু কাছে দেখিয়ে দিই, এই হচ্ছে কাজটা, এটা হচ্ছে মেশিন এমব্রয়ডারি, পিওর তসরের ওপর, একদম পিওর গাছি বাই গাছি তসর, হেভি কোয়ালিটি শাড়িগুলো। আচ্ছা, তারপর দেখাচ্ছে আরেকটা হয়ে এসেছে। এর আগেরটা করার পরে এই জিনিসটা, এই ডাইটা করাতে একটু সময় লাগছিল, তারপর যাই হোক অনেকদিন পর এটা হয়েছে। মোডাল সিল্ক, পিওর মোডাল সিল্ক, সেটা হচ্ছে বাঁধনি করা, আঁচলটা হচ্ছে জেরি বর্ডার, জেরি পাল্লু, বাঁধনি করা, আর পুরো শাড়িটাতে বাঁধনি করা আছে। খুব সুন্দর একটা শাড়ি, মানে অপূর্ব সুন্দর হচ্ছে একটা শাড়ি। এগুলো না যেমনি খুশি ভাঁজ করে রেখে দিলেই হলো, ওই ভাঁজটাই পড়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা না না খুলে দেখালে বোঝা যাবে না। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে লাগরি পাট্টা, মানে জারি পাল্লু। তারপর আঁচলে একটা সার্কেল করা হয়েছিল টাই ডাই করে, টাই অ্যান্ড ডাই করে, মানে বাঁধনি মতো করে বড় করে টাই অ্যান্ড ডাই করে সার্কেল করা হয়েছিল। সার্কেলটাকে আমি পুরো ধরে ধরে কাট ওয়ার্ক করিয়েছি,
এই হচ্ছে পুরো ফাঁকা আমার হাতটা দেখা যাচ্ছে, পুরো ধরে ধরে কাটওয়ার্ক করিয়েছি, সঙ্গে কিন্তু মাইকা বসিয়েছি, ঠিক আছে, সঙ্গে মাইকা বসিয়েছি। তো সিম্পল একটা মোডাল সিল্ক বাঁধনি করা। আর এইটুকুনো হচ্ছে ডার্ক চকলেট কালার, মাঝখানে টুকুনো হচ্ছে ন্যাচারাল কালার, যেহেতু রেডটা একটু রাস্ট টাইপের আসে বা মেরুন টাইপের আসে। এটা পুরো সার্কেলটা জুড়ে কিন্তু এই আমার হাত দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই, এই হচ্ছে আমার আঙ্গুলটা, এই পুরো কিন্তু আমার হাতটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে পুরো শাড়িটাতে সার্কেলটা শুধু আঁচলেই থাকবে, আর পুরো শাড়িটাতে এমনি করে শিবরি করা হয়েছে, মানে সুচ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে করে তারপর বাঁধা হয়েছে। আর এটাতে কিছু করা হয়নি, পুরো শাড়ি জুড়ে মাইকা বসানো হয়েছে। আঁচলটাই হচ্ছে এর বেস্ট পার্ট। এই হচ্ছে আঁচলটা, যে কোনো পার্টির জন্য একদম অসাধারণ, যে কোনো রাতের পার্টির জন্য হাতের এখানেই পড়বে এই জিনিসটা। একটু ছোট করে যদি নেওয়া যায় আঁচলটা, ছোট হবে না ঠিক, একদম ঠিক এই পজিশনে যদি আঁচলটা থাকে তাহলে একদম পুরো হাতের ওপর, আর এই একদম এই ডান হাতের এই শোল্ডার থেকে একদম পুরো এখান পর্যন্ত কিন্তু কাটওয়ার্কটা পড়বে, অপূর্ব সুন্দর লাগবে। পুরো শাড়িটাতে কিন্তু মাইকা বসানো আছে, আর ওই মেরুন আর হচ্ছে কফি এই দুটো কালারের সাথে কিন্তু এই শিবরিটা করা হয়েছে। আর ব্লাউজ পিসটা গেছে কিন্তু আবার চকলেট কালার, একদম ডার্ক চকলেট কালার, সেটার হাতে কাটওয়ার্ক করে মাঝে মাঝে মিরর বসানো হয়েছে। আর এই যে এখানেও মিরর বসানো হয়েছে, দুটো স্লিভসেই কিন্তু এমনি করে কাটওয়ার্ক করে মিরর বসানো হয়েছে। খুব আলাদা ধরনের, যাদের নাকি মোডাল সিল্ক পছন্দ তারা এরকম একটা শাড়ি, মানে মৌসুমি বলছে এক্সেলেন্ট, অ্যাকচুয়ালি তাই, মানে প্রচুর সময় লাগে সেম কালার সেম ডিজাইনটা পেতে, ডিজাইনটা সেম পাওয়া যায়, কালারটা আনাটা মুশকিল সেম। এই হচ্ছে আঁচলটা, সিঙ্গেল করে একটুখানি দেখিয়ে দিই, এই হচ্ছে আঁচলটা পুরো কাটওয়ার্কের সাথে, হাতে কিন্তু কাটওয়ার্ক করে আড়ি দিয়ে বাঁধা, সঙ্গে কিন্তু মিরর যে বসানো হয়েছে, মিররগুলোও কিন্তু প্রতিটা মিরর, মিরর নয় মাইকা যেটা বসানো হয়েছে সেটাও কিন্তু পুরো একদম হাতে বসানো, আর স্টিচ দিয়ে 9200 হচ্ছে এর প্রাইস। আর এই শাড়িগুলো ধরলেই মনে হয় বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখাই একটা জারি বর্ডার তসর, তার উপরে হচ্ছে লাম্বানি হ্যান্ড স্টিচ করা, খুব সুন্দর মাল্টি কালার ইউজ করা হয়েছে। এটাও খুব মানে হালকা ফুলকা সোভার একটা ডিজাইন। এই হচ্ছে আঁচলে 3টে লাইন ধরে হচ্ছে লাম্বানি করা হয়েছে, 3টে লাইন ধরে জারি যে স্ট্রাইপগুলো আছে সেগুলো তো রয়েছে, তার বাকি যে ফাঁকা জায়গাটা সেখানে লাম্বানিটা করা হয়েছে, এই করা হয়েছে। আর দুটো সাইডের বর্ডার নর্মাল যেই আঁচলে যে স্ট্রাইপগুলো গেছে হাফ সার্কেল, সেটাই হচ্ছে গেছে আপার বর্ডার। অনেকগুলো কালার ইউজ করা হয়েছে এখানে, অনেকগুলো কালার ইউজ করা হয়েছে, ইয়েলো, টার্কোয়েজ ব্লু, মারুন, ব্ল্যাক, তারপর হচ্ছে একটা পিঙ্ক কালারও আছে এখানে, যেমন একটু লেজি ডেজি মাঝখানটাতে করা হয়েছে আছে ফ্রেঞ্চ নট বা বুলিয়ান যেটাকে বলি। আর এই ইয়েলো কালার দিয়ে এগুলো হচ্ছে সব হচ্ছে লেজি ডেজি করা, মাঝখানে কাঁথা দিয়ে ক্রিস ক্রস করা, খুব সুন্দর শাড়ি, সত্যি কথা, থ্যাংক ইউ গুনি। আর পুরো বডিটাতে ওই লাম্বানি স্টিচটা যেটা হাফ সার্কেল করে বর্ডারটাতে গেছে আঁচলে গেছে, সেটা ফুল সার্কেল করে পুরো বডিতে গেছে, কোথাও কিন্তু কম নেই। জাস্ট এই নিচের স্কার্ট হাঁটু পর্যন্ত উঠে যাবে এই পোর্শনটা, আর এটা হচ্ছে গায়ের ওপরে পুরো পোর্শনটাতে পড়ছে সার্কেলগুলো, ঠিক আছে। এই আঁচলে গেছে হাফ সার্কেল, আপার বর্ডার হাফ সার্কেল, লোয়ার বর্ডার হাফ সার্কেল, তার সঙ্গে আবার এতটা করে পাট্টি করা, মানে এতটা বর্ডার, আর মাঝখানে গেছে কিন্তু পুরো মানে ফুল সার্কেল করে হচ্ছে গেছে পুরো গাছি তসর, জারি বর্ডার গাছি তসর, তার ওপরে কিন্তু এই লাম্বানির স্টিচটা করা হয়েছে, ঠিক আছে। তার দামটা আমি একটু বলে দিই, এগুলো করতে প্রচুর সময় লাগে। এর প্রাইস হচ্ছে 10,200, ঠিক আছে, এর প্রাইস হচ্ছে 10,200। যতটা কম রাখা সম্ভব ততটাই রেখেছি, কিন্তু খুব সুন্দর শাড়িগুলো। এক পিস হয়ে মানে এক পিস না, একবারে হয়তো 8-10টা দেওয়া হলো, তারপরে হচ্ছে সেই ডিজাইনগুলো রিপিট করা পসিবলই হয় না, ঠিক আছে।
আচ্ছা নেক্সট দেখাচ্ছি, এই শাড়ি আমি আগেও দেখিয়েছি, আবার সেম ডাই দুটো ছিল, সেম ডিজাইন একবার করা হয়েছে। এটাও আমার খুব পছন্দের একটা হচ্ছে কাজ, এই জন্য সেম করিয়েছি আরেকটা। এটাও জারি বর্ডার তসর, আবার হচ্ছে জারি চেক, জারি বর্ডার জারি চেক তসর। এটাও সেম ডাই করা হয়েছে, দুটো ডাই করা হয়েছে। এটা গ্রিনের সাথে বেশ প্রপার একটা গ্রিন, প্যারোট গ্রিন বলা যেতে পারে, লাইট শেড অফ প্যারোট গ্রিন। হ্যাঁ, সেটার সঙ্গে একটা হচ্ছে লাইট পিঙ্ক বা লাইট মেজেন্টা কালার ইউজ করা হচ্ছে। এক্স্যাক্ট কালার যেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে, এক্স্যাক্ট হচ্ছে কালার এটা। বডিটাতে কিন্তু জারি চেকস যাচ্ছে, তার সঙ্গে কিন্তু জারি বর্ডারও যাচ্ছে। জারি বর্ডারটাকেও কিন্তু ওই পার্পল পার্পল টাইপের যে কালারটা বা মেজেন্টা কালার, লাইট মেজেন্টা কালার বলা যেতে পারে, ওই কালারটাই কিন্তু ডাই করা হয়েছে। ঠিক আছে, তাই বর্ডারটা মানে গ্রিনের সাথে মেজেন্টা কালারটা দেওয়াতে ভাল লাগছে দেখতে, মানে ফুটেছে খুব সুন্দর। এই হচ্ছে আঁচলের পোর্শন, একদম বোল্ড করে বেশ মোটা মোটা করে ইয়ে করে এখানে হচ্ছে বুলিয়ান আর হচ্ছে স্টিক পার্সি করা হয়েছে। ঠিক আছে, এই যে বুলিয়ান স্টিচটা করা হয়েছে, বেশ অনেক সুতো ইউজ করে বুলিয়ানটা করা হয়েছে। তার সঙ্গে এটা গেছে হচ্ছে, এটা হচ্ছে স্টিক পার্সি গেছে, আর এটা এমনি হচ্ছে সিম্পল ভরাট ফোর যেটা হয় বা পার্সি, সিম্পল পার্সি সেটা গেছে। খুব সুন্দর একটা শাড়ি। দেন হচ্ছে বডিতে কিন্তু ওই বুলিয়ান স্টিচটা গেছে একটা লাইনে, একটা লাইনে গেছে মাল্টি কালার কাঁথা। এই একটা করে বুলিয়ান গেছে, একটা লাইনে গেছে কিন্তু কাঁথা স্টিচ উইথ হচ্ছে সিকুইন, আবার একটা লাইনে বুলিয়ান, আবার এখানে কিন্তু ওটা যেমন পিঙ্কের শেডে গেছে, আবার এটা হচ্ছে গ্রে অ্যান্ড ব্ল্যাকের শেডে হচ্ছে গেছে। খুব সুন্দর হচ্ছে শাড়ি। এই হচ্ছে পুরো শাড়িটার লুক, লাইট প্যারোট গ্রিনের সাথে লাইট মেজেন্টা কালার। খুব সুন্দর লাগবে দেখতে, পরার পর ভীষণ মানে একটা কি বলবো, সোবার, অথচ খুব মানে হাতের কাজ যেটা হয়, আঁচলটা হচ্ছে এটা হাতের কাজ এরম হয়, মাঝখানে একটু সিকুইন দেওয়াতে একটু চকচক করছে ঠিকই, কিন্তু ভীষণ সোবার একটা হচ্ছে শাড়ি। আর হচ্ছে ব্লাউজ পিসটা গেছে কলমকারি ব্লক প্রিন্টে গেছে, এটা কিন্তু ব্লক প্রিন্টে গেছে ব্লাউজ পিসটা। যখন গায়ের ওপর ব্লক প্রিন্টটা পরবে অসম্ভব সুন্দর লাগবে হচ্ছে দেখতে। কালার কম্বিনেশনটা খুব সুন্দর, খুব ব্রাইট প্যারোট গ্রিন নয় এটা, মানে এটা দিনেও পরা যাবে এমন হচ্ছে কালারটা। যেটা মেজেন্টা কালার ইউজ করা হয়েছে সেটাও হচ্ছে খুব হচ্ছে ব্রাইট নয়, পিঙ্কেরই একটা শেড, একদম মেজেন্টাও ঠিক না। যাই হোক, এটা হচ্ছে খুব ব্রাইট কিন্তু কালারটা নয়। এই হচ্ছে লুকটা, সফট প্যারোট গ্রিনের সাথে এই পিঙ্কটা ইউজ করা হয়েছে, তার উপরে হ্যান্ড স্টিচ। এর দাম হচ্ছে 9800, প্রাইস হচ্ছে 9800। দেন দেখাবো একটা খুব সুন্দর তসরের মধ্যে আরি স্টিচ করা, তারপর দেখাবো হচ্ছে তসরে একটা আরি স্টিচ করা। এটাও অপূর্ব সুন্দর, অনেক রকমভাবে এটা টেবিল ডাই করা হয়েছে। সবই বেশিরভাগ বেসিক্যালি এগুলো সবই টেবিল ডাই, যেহেতু নানান রকম কালার ইউজ করা হয়, সলিড কালার নয়। এটা হচ্ছে প্রপার মেজেন্টা কালার, মেজেন্টা কালারের সাথে এটা আঁচলটা গেছে। তারপরে গায়ের ওপর তসর কালারটা হচ্ছে পড়বে, তসর কালারটার সাথে হচ্ছে আবার কুচিটা যাবে টার্কোয়েজ ব্লুতে, এই কুচিটা যাচ্ছে হচ্ছে টার্কোয়েজ ব্লুতে, মেজেন্টা কালারের বর্ডারটা কিন্তু পুরোটাই যাচ্ছে। আচ্ছা, বাদ বাকি পুরো শাড়িটাই কিন্তু টার্কোয়েজ ব্লুতেই হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, আঁচলটা যাচ্ছে মেজেন্টা কালারতে। অদিতি, তোমার জন্য হচ্ছে আজকে মেইনলি হাতের কাজের শাড়িগুলো দেখালাম, তুমি একটু দেখে নিও সময় করে। হাতের কাজ মানে এত নিট হচ্ছে, আরি স্টিচ মনে হয় হচ্ছে জাস্ট পেন্টিং করা। এই হচ্ছে ব্যাক সাইডটা, এই হচ্ছে ব্যাক সাইডটা, সত্যি অপূর্ব সুন্দর হচ্ছে একটা শাড়ি। গায়ের ওপর তসর কালারটা রাখা হয়েছে, দুপাশে মেজেন্টা কালারটাই হচ্ছে গেছে, এ পাশেও হচ্ছে মেজেন্টা গেছে। বডিতে কলকাগুলো গেছে, সব বড় বড় করে কলকাগুলো কিন্তু ইউজ করা হয়েছে, মানে স্টিচ করা হয়েছে। আর এটা হচ্ছে কুচিটা যাচ্ছে, মানে হাফ শাড়িটা পরবর্তী হাফ শাড়িটাই যাচ্ছে টার্কোয়েজ ব্লু, সঙ্গে ব্লাউজ পিসটাও যাচ্ছে টার্কোয়েজ ব্লু উইথ বর্ডার। এটা হচ্ছে ব্লাউজের স্লিভসের মধ্যে হচ্ছে আসবে, এটা হচ্ছে ব্লাউজের স্লিভসের মধ্যে আসবে। অপূর্ব সুন্দর হচ্ছে একটা শাড়ি। এর প্রাইসটা বলে দিই 10,500, খুব মিনিমাম প্রাইস একটা শাড়ি, এত হাতের কাজ
মানে আর এত নিখুঁত কাজ, সবচেয়ে বড় কথা হচ্ছে এত নিখুঁত কাজ। তো হচ্ছে এই হচ্ছে শাড়িটা, একটা পোর্শন দেখালাম, আর হাফ পোর্শনটা যাচ্ছে হচ্ছে ওই টার্কোয়েজ ব্লু, তার সাথে নিচে এই বর্ডারটা চলে যাচ্ছে, আর ব্লাউজ পিসটাও কিন্তু সেই টার্কোয়েজ ব্লুতে উইথ বর্ডার আসছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, আরেকটা শাড়ি দেখাই। মানে এতগুলো শাড়ি দেখালাম, বেশিরভাগই লাইট লাইট কালার। একটা হচ্ছে দেখিয়েছিলাম রয়্যাল ব্লু, আর এটা দেখাচ্ছে একটা মানে গোল্ডেন ইয়েলো বা মাস্টার্ড ইয়েলো বা কাঁচা হলুদ রং বলা যেতে পারে, কাতান, একদম খুব সুন্দর একটা কাতানের কালার, ব্রাইট একটা কালার। তার উপরে হচ্ছে সি গ্রিনেরই 3টে শেড দিয়ে হচ্ছে বুলিয়ানটা করা হয়েছে, ঠিক আছে? সি গ্রিনের 3টে শেড দিয়ে বুলিয়ানটা করা হয়েছে। হ্যান্ড স্টিচ অবশ্যই, ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, প্রচুর সুতো লাগে। এক একটা বুলিয়ান, এক একটা লাইনে 3টে করে ফুল গেছে, একটা দুটো তিনটে, মাঝখানে ফুলটা যথেষ্ট বড়, আবার বডিতেও গেছে কিন্তু ছোট ছোট করে। আচ্ছা, আগে এটা দেখিয়ে নিই, পুরো শাড়ির লুকটা একটু দেখিয়ে নিই, তারপর হচ্ছে এটা হচ্ছে আঁচল। এতটা জাল ওয়ার্ক করা বুলিয়ান স্টিচ, এতটা জাল ওয়ার্ক করা, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এতটা জাল ওয়ার্ক করা হচ্ছে, এর সঙ্গে একটুখানি কাশ্মীরি আছে, ডাল স্টিচ আছে, তারপরে হচ্ছে ভেতরে অন্য আরেকটা স্টিচ আছে পাতাগুলোর ভেতরে, আর ডিপ সি গ্রিন দিয়ে হচ্ছে করে ভেতরে একটু লাইট সি গ্রিন হচ্ছে ইউজ করা হয়েছে। আর এগুলো কিন্তু সব বুলিয়ান গেছে, একটা সুতো ওঠা নেই, এত সুন্দর হচ্ছে হ্যান্ড স্টিচ। দুটো বর্ডার দুপাশে সেম ভলিউমে কাজ গেছে, ঠিক আছে? এই একটা মোটামুটি হচ্ছে 2 ইঞ্চ বর্ডার, এই দিকেও যাচ্ছে হচ্ছে 2 ইঞ্চ হচ্ছে বর্ডার, বডিতে যাচ্ছে হচ্ছে পার্সি করে, ছোট ছোট পার্সি করে ফুল, এবং যথেষ্ট ঘন, মানে একদম ছড়ানো ছিটানো ভর্তি বুটি। এই হচ্ছে লুকটা, মানে একটা পুজোর জন্য বা মানে যার হচ্ছে বিয়ে আছে, কনের একটা স্পেশাল শাড়ি এটা হতেই পারে। একদম সুন্দর গোল্ডেন ইয়েলো, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ বুনি, অ্যাকচুয়ালি তাই ভীষণ সুন্দর একটা শাড়ি। কনের জন্য না, এটা আমরাও পরতে পারি, আমরা তো সব কালারই পরি, পছন্দ করি পরতে, আর ইয়েলো তো আমার অলওয়েজ ফেভারিট। আর এটা হচ্ছে স্লিভস হচ্ছে গেছে। এর প্রাইসটা বলে দিই 13,400, এর প্রাইস হচ্ছে 13,400। খুব সুন্দর, অপূর্ব সুন্দর হচ্ছে কাজ। এই হচ্ছে আঁচল, আর কাছের থেকে দেখার হচ্ছে ব্যাপারটা আছে, মানে বুলিয়ান স্টিচটা এত সুন্দর করে হচ্ছে গেছে। এই হচ্ছে বুলিয়ান স্টিচটা গেছে, প্রতিটা ফুলে এত করে সুতো লাগে, সি গ্রিনেরই নানান শেড হচ্ছে ইউজ করা হয়েছে এর মধ্যে। এই হচ্ছে 13,400 হচ্ছে এর প্রাইস। একবারও বলিনি যে হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে সিওডি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? অল ওভার ইন্ডিয়াতে এটা দেখে 13,400, তো অল ওভার ইন্ডিয়াতে সিওডি অ্যাভেলেবেল আছে এখন। আর দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ হচ্ছে করার জন্য আমি পিন পোস্ট করে দিয়েছি, তাও 8116042699, 8900424484, এই দুটো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো। স্ক্রিনশট নিয়ে বুক করবে। অল ওভার ওয়ার্ল্ডে হচ্ছে শিপিং করছি, আর অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে সিওডি অ্যাভেলেবেল আছে এখন, অসুবিধা নেই। তোমরা ঘরে বসে হাতে পার্সেল পেয়ে তারপরে হচ্ছে টাকাটা হচ্ছে দেবে, তো নিশ্চিন্তে হচ্ছে বুক করতে পারো। যেখানে অনেকের প্রবলেম থাকে, গুগল পে ফোনপে এসব থাকে না, সো এই প্রবলেমটা হচ্ছে সর্টেড। আর যারা কলকাতার বন্ধুরা আছো তারা এসে দেখে কেনাকাটা করতে পারো, নিয়ার রুবি হসপিটাল, হোটেল ভিভান্তা, তার থেকে হচ্ছে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো হচ্ছে এসে দেখে কেনাকাটা করতে পারো। আর হচ্ছে পেজটাকে অনেক অনেক লাইক করো, ফলো করো, আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। চলো বাই, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।